আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আরডিক জোন থেকে আমি জাকারিয়া। আজকে অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে বিরতি নেওয়ার একটাই কারণ ছিল, গত মাসে মানে আগস্ট মাসের 23 তারিখে আল্লাহ আমাদের আমাকে একটা মেয়ে বাবু দান করছে আমাদের পরিবারে। এই মেয়েটা হয়েছে, তার জন্য একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। আমার আমাদের পরিবারে প্রথম আমাদের কোন একটা মেয়ে বাবু হয়েছে। দোয়া করবেন আল্লাহ যেন আমার মেয়েটাকে সুস্থ রাখে, ভালো রাখে এবং নেককার মানুষ হিসেবে গড়ে তোলে। এই মেয়েটার জন্য মূলত আজকে এই গত মাসের 23 তারিখ থেকে আগস্টের 23 তারিখের পর থেকে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। এখন থেকে আশা করি নিয়মিত ভিডিও আপলোড করতে পারবো। সবাই চ্যানেলটির পাশে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার মেয়েটার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আজকে অবশ্য প্রথম যে ভিডিওটা আপলোড করতেছি সেটা একটা শুভ সংবাদ নিয়ে। সেটা হচ্ছে, আপনারা জানেন যে লালন আর গীতির যে সম্রাজ্ঞী, লালন সম্রাজ্ঞী বা লালন কন্যা যাকে বলা হয়, সে হলো আমাদের ফরিদা পারভিন আপা। এই ফরিদা পারভিন আপা গত 13 তারিখে মারা গেছে, 13ই সেপ্টেম্বর 2025 সালে মৃত্যুবরণ করছে। তার বিষয় নিয়ে কিছু আপনাদের কাছে তথ্য শেয়ার করব। আর আমরা এমন একজন সঙ্গীত শিল্পীরে হারাইছি বা এমন একজন সম্রাজ্ঞীকে হারাইছি, তার জায়গা আমার মনে হয় না যে 2025 সালের পরে এমন একটা স্থানে লালন গীতিকে বা লালন সঙ্গীতকে নিয়ে যেতে পারবো কিনা, যে বাংলাদেশের নেক্সট কোন শিল্পী। আমার এই বিষয় নিয়ে সন্দেহ রয়ে যাইব বা সন্দেহটা আজীবন থেকে দেব। কারণ ফরিদা পারভিন লালন গীতিকে এমন একটা উচ্চতায় নিয়ে গেছে যে বাংলাদেশে যদি বা ওপার বাংলা থেকেও যদি লালন গীতি সম্পর্কে কাউকে জিজ্ঞেস করা হয়, এক নামে বলবো যে ফরিদা পারভিন আপা, ফরিদা পারভিন আপা, ফরিদা পারভিন আপা। লালন গীতি হিসেবে বা লালন সঙ্গীত বা লালন সম্রাজ্ঞী হিসেবে যাকে আমরা বেশি চিনি বা যার নাম আমরা জানি, লালন সঙ্গীতের মধ্যে যে জীবিত থাকবে, সে একমাত্র নাম হয়েছে ফরিদা পারভিন আপা। তার জন্ম ছিল 31শে ডিসেম্বর 1954 সালে নাটোর জেলার সিংড়া গ্রামে। আর মৃত্যু তো জানেন যে 13ই সেপ্টেম্বর 2025 সালে মৃত্যুবরণ করেন। লোকসঙ্গীত শিল্পী হিসেবে যে কিনা নিজেকে পরিচিতি লাভ করান, তিনি লালন গীতির জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন। তাকে লালন কন্যা এবং লালন সম্রাজ্ঞী বলা হয়। তার সমাধি হচ্ছে কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গুরুস্থানে। তার বাবার নাম হলো দেলোয়ার হোসেন, তিনি একজন সাধারণ চিকিৎসক ছিলেন। দেখেন, একজন সাধারণ চিকিৎসকের ঘরে আল্লাহ কেমন একজন গুণী শিল্পী তৈরি করছিলেন। আর তার মানে কি বলতাম, তার ছিল অধ্যবসায়। সে এত পরিশ্রম করছে, নিজেকে এমন একটা লেভেলে নিয়ে গেছে যে তার সমকক্ষ বা তার কাছাকাছি লালন গীতি নিয়ে কেউ যাইতে পারে না বাংলাদেশে। তার গানের শিক্ষা জীবনের হাতেখড়ি শুরু হয় মাগুরা জেলায়। 1968 সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে নির্বাচিত হন তিনি প্রথম। 1973 সালে তিনি গুরু মুকসেদ আলী শাই কাছ থেকে লালন গীতির লালন সঙ্গীতের প্রথম হাতেখড়ি শেখা হয় 1973 সালে তার গুরু মুকসেদ আলী শাই থেকে। তার কাছ থেকে প্রথম মূলত তিনি এই লালন সঙ্গীত বা লালন গীতির শিক্ষা শুরু করেন। তিনি শুধু লালনের গান নয়, একাধারে গেয়েছেন দেশাত্মবোধক গান এবং আধুনিক গান। আধুনিক এবং দেশাত্মবোধক এবং লালন গীতি তিনি সমপর্যায়ে ছিলেন। কোনোটার মধ্যে বেশি, কোনোটার মধ্যে কম এমন ছিলেন না। তিনি এই তিনটা পর্যায়ে একটা সম অধিকার ছিলেন, সমপর্যায়ে সমাধিত হয়েছে। জনপ্রিয়তা তিনি তিনটার মধ্যে সমান ছিলেন। তার কিছু পুরস্কার সম্পর্কে আপনাদের কাছে শেয়ার করি। তিনি একুশে পদক পান 1987 সালে। আর জাতীয় সঙ্গীতাঙ্গনে প্রথম জাতীয় পুরস্কার লাভ করেন 1993 সালে অন্ধপ্রেম চলচ্চিত্রের একটা গানের মাধ্যমে। 2008 সালে ফুকু ওয়াকা এশিয়া সাংস্কৃতিক পুরস্কার লাভ করেন। এখন হচ্ছে এই যে ফরিদা পারভিন আপা, ওনার সম্পর্কে কি আর বলবো। আমার মনে হয় না যে এই এখনকার যুগে ফরিদা পারভিন আপাকে কেউ মনে রাখবে বা কেউ মনে আছে কিনা বা ওনাকে চিনি কিনা। এখনকার যে জেনারেশনটা, এই জেনারেশনটা লালন সঙ্গীত শুনে কিনা, এটাও আমার একটা বড় প্রশ্ন। কারণ হচ্ছে, যে কিনা লালন সঙ্গীত না শুনবো বা লালন সঙ্গীত সম্পর্কে যার আইডিয়া নাই, সে ফরিদা পারভিন আপাকে কখনোই চিনতে পারবো না। তো
তবে আমি বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে বা বিটিভির কাছে একটা রিকোয়েস্ট রাখবো, বা বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে মানে যারা এই সঙ্গীত নিয়ে বা লালন গীতি নিয়ে আছে তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনারা যখনই লালন গীতি গান প্রচার করবেন, টিভিতে হোক রেডিওতে হোক বা যেখানে অনুষ্ঠানে হোক, যে কোনো একটা অনুষ্ঠানে প্রচার করবেন, তখন অবশ্যই এই ফরিদা পারভিন আপাকে স্মরণ করবেন, ফরিদা পারভিন আপার নামটা ব্যবহার করবেন। কারণ তিনি সারাটা জীবন এই লালন সঙ্গীতকে নিজের মধ্যে বা তার রক্তের মধ্যে মিশা ছিল, লালন করছে, পালন করছে। এই লালন পালন করে আজকে দেখেন এই ফরিদা পারভিন আপা এই লালন সঙ্গীতকে এমন একটা উচ্চতায় নিয়ে গেছে, যে এমন একটা উচ্চতায় কখনো কেউ কল্পনাই করা নাই যে লালন সঙ্গীতকে বাংলাদেশের মধ্যে এমন একটা উচ্চতায় নিয়ে যাব, কিন্তু ফরিদা পারভিন আপা ওই উচ্চতায় নিয়ে গেছে। আমার চ্যানেলের তরফ থেকে এবং আমার ব্যক্তিগতভাবে আমি ফরিদা পারভিন আপার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। আসলে কি আর বলবো, মানে আমরা একটা কি বলবো, যে একটা সঙ্গীতাঙ্গনের একটা হীরা টুকরো মানুষকে আমরা হারাইছি। ফরিদা পারভিন আপার গান অত্যন্ত মানে কি বলবো মনোমুগ্ধ করছিল। আর তিনি যে কতটুক লেভেলের বা কত বড় লেভেলের একজন সঙ্গীত শিল্পী ছিল, আপনারা ইউটিউবে লালন গীতের গানগুলো শুনবেন, তাকে এপ্রিসিয়েট করবেন। তিনি যেন তার গানের মাধ্যমে আমাদের মাঝে জীবিত থাকে, তার কাজের মাধ্যমে যেন তিনি আমাদের কাছে জীবিত থাকে, তাকে যেন আমরা প্রপার সম্মানটা দিতে পারি। আমার চ্যানেলের তরফ থেকে অবশ্যই আমি যখনই সম্ভব হইব তার জন্ম এবং তার মৃত্যু দিবসে তার সম্পর্কে আমি কিছু শেয়ার করবো আপনাদের কাছে। আর আমি অবশ্যই বাংলাদেশ টেলিভিশনের কাছে এবং আপনাদের কাছে অনুরোধ করবো, যখনই আপনারা লালন গীতি গান গাইবেন তাকে অবশ্যই স্মরণ করুন, প্লিজ স্মরণ করবেন। কারণ এমন শিল্পী বাংলাদেশে আর কখনো জন্মাইব না, এটা আমি গ্যারান্টির সঙ্গে লিখিত স্টেটমেন্ট আপনাদের কাছে আমি শেয়ার করবো বা লিখিত দিতে পারবো যে ফরিদা পারভিন আপার মতন শিল্পী বাংলাদেশ আর কখনো জন্মাইব না। লালন গীতিকে তিনি যে পর্যায়ে নিয়ে গেছেন, এমন পর্যায়ে নিয়ে যাওয়ার মতন আর কোন শিল্পী এদেশে আর হয়তো আর কখনো আসবে কিনা আমার সন্দেহ, মানে আমি এতটুকু গ্যারান্টি আর কখনো আসবে না। এই জন্য বললাম যে ওনাকে সম্মানটা করা প্রয়োজন, সবাই ওনাকে সম্মান করেন, তার মৃত্যু দিবসে হোক, তার জন্ম দিবসে হোক, বা লালন গীতির যখন যেখানে লালন গীতে গান গাওয়া হইব তখন অবশ্যই তার বিষয়ে স্মরণ করবেন, তার বিষয়ে প্রচার করবেন, তাকে যেন নেক্সট পরবর্তী যে জেনারেশন বা পরবর্তী যে মানুষরা আছে তারকে যেন চিনে যে লালন সম্রাজ্ঞী হিসেবে তিনি পরিচিত ছিলেন বা লালন কন্যা হিসেবে তিনি পরিচিত ছিলেন। এই যে ফরিদা পারভিন আপা যে কিনা লালন গীতি গাইয়া বাংলাদেশকে সমগ্র বিশ্বের মধ্যে পরিচিতি লাভ করছেন, এই বিষয়ে যেন সবাই তাকে স্মরণ করে, এটা আমার আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে। আর তার গান শুনে আমার মনে হয় না যে এমন কয়েকটা কিছু গান আছে আপনারা সার্চে দিন, কান্না করে দিবেন, 100% কান্না করে দিবেন যদি আপনার মন নরম হয়ে থাকে, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারবো। আশা করি ইউটিউবে তার গানগুলো শুনবেন, কেউ যদি তার গান ভালো লাগে থাকে শুনে বা আমার ভিডিও দেখার পর যদি শুনেন কমেন্টস অবশ্যই জানাবেন, বা তাকে আপনারা যদি পছন্দ করে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন, ফরিদা পারভিন আপার জন্য দোয়া করবেন, সেই জন্য ব্যস্ত নসিব হয়, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। আর আমার মেয়েটার জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ যেন আমার মেয়েটারে নেককার মানুষ হিসেবে গড়ে তোলে। আশা করি সবাই ভালো থাকবেন, চ্যানেলটার পাশে দেখবেন, এখন থেকে সবসময় নিয়মিত ভিডিও আপলোড করবো, সবাই পাশে দেখবেন। আল্লাহ হাফেজ।